একটা স্কুলের ক্লাসে এক কোণে চুপচাপ বসে থাকত এক ছেলে, আরিফ। সবাই যখন হাসে, গল্প করে, সে তখন বইয়ের পাতায় চোখ রেখে শুধু ভাবে, কেন আমি পারি না? বারবার পরীক্ষা দেয়, কিন্তু ফলাফল সবসময় একই, ফেল। বন্ধুরা হাসে, কেউ বলে, এই জেলে কিছুই করতে পারবে না। তবু একমাত্র রিনা, তার সহপাঠী, তাকে বলে, আরিফ, হাল ছেড়ো না, তুমিও একদিন পারবে। একদিন মিস্টার রহমান, তার শিক্ষক, তাকে ক্লাস শেষে ডাকলেন। মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, বলো তো আরিফ, কেন তুমি পড়ে ফেল করো? আরিফ মাথা নিচু করে বলল, স্যার, আমি পড়ি, কিন্তু পরীক্ষার সময় সব ভুলে যাই। তখন মিস্টার রহমান বললেন, বাবা, ব্যর্থতা কোনো শেষ নয়, এটা সফলতার প্রথম ধাপ। এরপর থেকে স্যার নিজে সময় নিয়ে আরিফকে পড়াতে শুরু করলেন। তাকে শুধু পাঠ্য বই না, শেখালেন আত্মবিশ্বাস, যে বিশ্বাস একজন মানুষকে বদলে দিতে পারে। বাড়িতেও পরিবর্তন দেখা গেল। আরিফ এখন সকাল সকাল উঠে পড়ে, মন দিয়ে পড়ে। মা প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করে, আমার ছেলেটাকে একটু সফলতা দিও। দিন যায়, মাস কেটে যায়, আবার পরীক্ষা শুরু হলো। এইবার আরিফের চোখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। মনের মধ্যে বাজছে স্যারের কথা, চেষ্টা কর, ফলাফল আল্লাহর হাতে। ফলাফলের দিন, আরিফের চোখে জল। প্রথমবারের মতো সে পাশ করেছে, তাও ভালো রেজাল্ট নিয়ে। স্যার হাসলেন, বললেন, দেখলে আরিফ, তুমি পারো। প্রিন্সিপালও এসে তাকে অভিনন্দন জানালেন। যারা একসময় হাসত, আজ তারাই বলল, আরিফ, তুমি প্রমাণ করেছ, ইচ্ছা থাকলে সব সম্ভব। আরিফ স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি শুধু আমাকে পড়াননি, আমাকে জীবনটা বুঝতে শিখিয়েছেন। মিস্টার রহমান হেসে বললেন, এটাই তো আসল শিক্ষা বাবা। এরপর থেকে আরিফ আর আগের মতো ভয় পেত না। সে ছোট ছোট কাজেও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে ক্লাসের সবাই সাহায্য করে, যেভাবে একদিন স্যার তাকে করেছিলেন। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তাকে মোস্ট ইমপ্রুভড স্টুডেন্ট পুরস্কার দেওয়া হলো। সবাই করতালি দিল, স্যারের চোখে আনন্দের অশ্রু। আরিফ পুরস্কার হাতে নিয়ে বলল, যদি একজন শিক্ষক বিশ্বাস করেন, তবে একজন ব্যর্থ ছাত্রও নতুন করে জন্ম নিতে পারে। সেদিন থেকে স্কুলের সবাই বুঝল, একটা উৎসাহ, একটা সঠিক দিক নির্দেশনা আর একটু ভালোবাসাই পারে একজন মানুষকে বদলে দিতে। শেষে বার্তাটা একটাই, ব্যর্থটা কোনো শেষ নয়। যে পড়ে যায় সে ব্যর্থ নয়, যে আর উঠে দাঁড়ায় না, সত্যিকারের ব্যর্থ সেই।